দীর্ঘ 25 বছরের বাম সরকারকে তারা মানুষকে প্রলোভন দেখাবার কারণে উৎখাত করতে পেরেছিল। অনেক ধরনের প্রলোভন, অনেক ধরনের আশ্বাস দিয়েছিল, কিন্তু আসলে সরকার গঠনের পর থেকে কাজ কিছু হয়নি। হয়েছে একটাই, শুধু ঝামেলা আর ঝামেলা। এখানে আমি দেখেছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, টিভির পর্দায় দেখেছি, এই মানিক ভান্ডারের একজন সজ্জন ব্যক্তি, সে যেই পার্টি করুক না কেন, আমিও শ্রদ্ধা করি। ত্রিপুরা রাজ্যের বহু সংখ্যক লোক, আমার মতো লোকেরা শ্রদ্ধা করত ওনাকে। হয়তো আজ ওনার সরকার নেই, কিন্তু ওনাকে শ্রদ্ধা সবাই করত, আর এখনো কিছু সংখ্যক মানুষ শ্রদ্ধা করে। সেই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দকে এই মানিক ভান্ডার বাজারে পিটুনি হয়েছিল। আমরা দেখেছি ওনাকে অনেক ধরনের হেনস্থা করা হয়েছে, চান্দাব বাজারে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু গণতান্ত্রিক অধিকার যে মানুষ রাজনীতি করবে, মানুষ তার সংবিধানের ভেতরে থেকে তার যে প্রলাপ, তার যে কথা, সেগুলা বলতে পারবে, সেগুলাকে বাকরুদ্ধ করবার যে সরকার, সেটা এই 2018-তে ত্রিপুরায় এসেছিল। বন্ধুগণ, আমরা আশা করি আগামী এই নির্বাচন, 16 ফেব্রুয়ারি নির্বাচনে অবশ্যই মানুষ যত যন্ত্রণা, যত আবেগ, সমস্ত কিছু মনে রাখবে এবং মনে রেখে এই সরকারকে উৎখাত করার একদম সম্পূর্ণরূপে তৈরি হয়ে আছে। শুধু অপেক্ষা এই 16 ফেব্রুয়ারি কখন আসছে। বন্ধুগণ, অনেকে মনে করে আরে মহারাজা দলটা তো অ্যাকচুয়ালি এটা একটা এসটি দল, কিন্তু আমি তো এসটি নয়, আমি জেনারেল। এখানে আরেকজন ভাই টিসিএফ এর উনি বক্তব্য দিয়ে গেলেন, উনি আমি মাইনরিটি ধর্মীয় সংখ্যালঘু থেকে উনি আমার বাঙালি, কিন্তু অনেকে এটা রিউমারিং করে সমস্ত জায়গায় যে মহারাজ এটা এসটির পার্টি করেছে। ত্রিপুরাল্যান্ড, আমরা নিজে থেকে মনে করি মহারাজ নিজেই একটা ত্রিপুরাল্যান্ড। কারণ এই ত্রিপুরায় মহারাজের দাদু মাত্র এক সিডি বীরবিক্রম কিশোর মানিক্যের মৃত্যুর পর ওনার স্ত্রী মহারানী কাঞ্চন প্রভা দেবীর হাত থেকে স্বাধীন ত্রিপুরাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, সারেন্ডার করেনি, ছিনিয়ে নেওয়া হয়েছিল। ত্রিপুরার রাজবাড়িতে শিলংয়ে স্থানান্তর, শিলং থেকে দিল্লিতে স্থানান্তর করে সেই তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল, সেই বল্লভভাই প্যাটেল সই করিয়ে ত্রিপুরার কোন ধরনের কোন রিজার্ভেশন কোনো কিছু ছাড়াই নিয়েছিল। তার জন্য ত্রিপুরার নিপীড়িত জাতিরা 1980 থেকে শুরু করে সংগ্রাম করে 1984-তে এডিসি নির্বাচন হয়েছে, এডিসি গঠন হয়েছে। তাহলে এখানে কোনো কিছু নেই। কেউ বলে মহারাজ সাম্প্রদায়িক, মহারাজ যদি সাম্প্রদায়িক হতো, এই নির্বাচনে আমরা 42টি বিধানসভায় প্রার্থী দেওয়া হয়েছে। 42টি বিধানসভায় যদি প্রার্থীর মধ্যে আপনারা দেখবেন 16 জন মুসলিম এবং হিন্দু বাঙালি, 16 জন। তাহলে কোথা থেকে? সত্য ঠিক চলছে। আমরা মনে করি মহারাজ সহজ সরল ভাবে রাজনীতিকে প্রসার করার লক্ষ্যে মানুষের কাছে থেকে, মানুষ যে বিজেপি সরকার যে মানুষের অধিকার কেড়ে নিয়েছে, সেটাকে বাপস করার জন্য, আবার ফেরত দেওয়ার জন্য এই আন্দোলন, আর এই আন্দোলনকে আমরা অগ্রসর করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জাতি, এখানে কোনো বেদ বিচার নেই। সহজ সরল মানুষের সহজ সরল রাজনীতি। অনেকে মনে করে খুব বেশি ক্রিটিক্যাল রাজনীতিটা। মানিকবাজার বাজার থেকে দাঁড়িয়ে আমি বলছি, মানিকবাজার বাজার থেকে আমি বাজার সভা থেকে আমি ভাষণ দিচ্ছি। আমি বলতে চাই, ত্রিপুরা যদি ক্ষমতায় আসে, ত্রিপুরা যদি সরকারে আসে, 150 দিনের মধ্যে 20,000 টাকার কর্মসংস্থান করবে। ত্রিপুরা ক্ষমতায় আসলে আমাদের স্বাস্থ্য পরিষেবা 24 ঘন্টা 24 ঘন্টা করে চালিয়েছে স্বাস্থ্য পরিষেবা।
পরিষেবা এবং তাদের মধ্যে আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করবো যদি আমরা ক্ষমতায় আসে। এটা হচ্ছে আমাদের ইশতেহার। আমরা মিথ্যা কথা বলবো না। আমরা ফ্রি এডুকেশন চালু করবো। ন্যূনতম করে 5 লাখ টাকা লোন পাওয়া যায় গরিব মানুষের মানুষ যদি সেখানে পড়াশোনা করার জন্য শুধু চেষ্টা চায়, গরিব মানুষের মানুষ যদি সুযোগ পায় সেখানে আমরা 5 লাখ টাকা লোনের ব্যবস্থা করবো। কিন্তু আজকে বিজেপি সরকার আমাদের কি চলছে 5 বছরে স্কুলে পড়াশোনা করতে হলে 1100 টাকা ফি দিয়ে ভর্তি হয়ে সেখানে পড়াশোনা করতে হয়, আর তারা বলে বেড়ায় জনজ্যোতি শিক্ষা। এই কি ধরনের শিক্ষা? শিক্ষা আইনজীবীরা যারা প্রাইভেট স্কুল করেছে তার বিরুদ্ধে আপনারা এগিয়ে আসুন, গর্জে উঠুন। এই লড়াই তীব্রতা আপনাদের পাশে দাঁড়াচ্ছে, আপনারা এগিয়ে আসুন। কি বেকার জীবন, ছাত্র জীবন, আপনারা আমাদের হাতকে শক্ত করুন, তীব্রতার হাতকে শক্ত করুন, আমাদের মহিলাদের হাতকে শক্ত করুন, যাতে আগামী দিনে আমরা বেকারের জন্য কর্মসংস্থান কাজ করতে পারি, মহিলাদের সুরক্ষার জন্য কাজ করতে পারি, দিন মজুর খেতে খাওয়া মানুষের জন্য কাজ করতে পারি, দিন শান্তিতে বসবাস করতে, তার জন্য আমরা কাজ করবো। তাই আমাদের প্রার্থী বেরোতে পারবে আপনারা দুহাত করে আশীর্বাদ করুন। কি পাহাড়ি, কি বাঙালি, কি মণিপুরি, কি হিন্দু, কি মুসলিম, সকল অংশের মানুষ মিলে মুখে একটা শান্তিতে বসবাস করতে পারে। আমরা চাই শান্তি, আমরা বাঁচতে চাই। এই বাঁচার অধিকারের লড়াইয়ে আপনারা এদিকে আসুন, আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসুন। এই বাইক বাহিনী গুন্ডাকে 2 তারিখের পরে লাল হলুদের আবির দেখে তাদের হাতে চুনকালি মাখানোর সময় হচ্ছে, সেখানে আপনারা প্রমাণ করে দেবেন এবং সেখানে মিছিল করছে, আপনারা ভয় পাবেন না। তারা মনে করছে এই নির্বাচনে গুন্ডা বাহিনী লাগিয়ে কাউকে হুমকি দিয়ে ধমকি দিয়ে তীব্রতাকে আটকানো যাবে। এই তীব্রতার নেতা হচ্ছে মহারাজা, আমাদের উপর ভগবান আছে। আমরা কাউকে ভয় পাই না। আমরা এখান থেকে জন্মে বলছি তীব্রতা লড়াই করার জন্য প্রস্তুত। তীব্রতাকে নিয়ে হারিয়ে দেখাই আমরা বিপুল জয়যুক্ত হচ্ছে। আসলে সময়ের অপেক্ষা। এই কথাগুলি পরে আবার সন্ধ্যা জানিয়ে আপনারা এগিয়ে আসুন। আমাদের প্রার্থীকে বিপুল জয়যুক্ত করার জন্য আমরা একতাবদ্ধ হয়ে লড়াই সামনে বল। এই কথাগুলি পরে আমাদের সচেতনতা এখানে শেষ করছি। তীব্রতা লড়লে মহারাজা লড়লে। আমাদের বাইক 500 বার করে ভাঙা হয়েছে দিদি, আমরা কিভাবে চলবো, আমরা কি করে খাবো, আমাদের কোনো ব্যবস্থা নেই। মাদের চোখের জল ফেলি আমাদের আঞ্জিয়ে ধরে কেঁদে করে আমাদের মা ভাই বোনরা। বন্ধুগণ, আমি তাই বলতে চাই আমরা শুধু দুঃখে কষ্টে নয়, আমার বাঙালি ভাই বোনরাও এখনো দুঃখ কষ্টের মধ্যে বাস করছে বন্ধুগণ। তাই আমি সকল জাতির জন্য কাজ করতে চাই এবং আমার মহারাজ আজকে প্রমাণ করে দিয়েছে ডিসিএফ বলে একটা সংগঠন খোলার পর আমার মহারাজ প্রমাণ করে দিয়েছে আমাদের মহারাজ যে ওই ডিসিএফ ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের যে ফোরাম খোলা হয়েছে ওখানে সকল জাতির লোকেরা ওই ফোরামের মাঝখানে আপনার মাইনরিটি, মুসলিম, মণিপুরি, বেঙ্গলি, হিন্দুস্তানি সকল জাতিকে নিয়ে একটা ফোরাম করা হয়েছে বন্ধুগণ। তাই শুধু দ্বীপ্রাসাদের জন্য ত্রিপুরা নয়, সারা ত্রিপুরা রাজ্যের জাতি উপজাতি, হিন্দু, মুসলিম, বাঙালি সবার সব জাতির জন্যই আমাদের মহারাজ কাজ করে যাচ্ছে। আপনারা বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন, প্রমাণ করে দিয়েছে আমাদের মহারাজ। তাই আপনাদের কাছে আমার হাত জোর এবং আমি আপনাদের কাছে আশাবাদী আমার ত্রিপ্রাসাদ ভোট আমাকে দেবে, তা আমি 100% বলে আমি বিশ্বাস করি। আমাদের ত্রিপ্রাসাদের মধ্যে এখনো বিজেপিতে যারা আছেন আমি ওদেরকেও আমি বলতে চাই ওরাও আমাকে ভোট দিবে বলে আমি বিশ্বাস। এবং বাঙালি ভাই বোনরা যারা আছেন এখনো অন্যান্য রাজনৈতিকের মাধ্যমে ওরাও আমাকে ভোট দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস এবং আপনাদের কাছে আমি কামনা করি এই বিশ্বাসটুকু আপনারা আমাদের সাকসেস করবে বলে। কারণ আমাদের মহারাজ এমন কোনো কাজ করেনি যে জাতিগত সাম্প্রদায়িকের মতো কোনো কাজ করেনি। আপনাদেরকে প্রমাণ করে দিয়েছে। আমার আগে যে বক্তা বলেছিল যে প্রণজিৎ নমঃশূদ্রের নামে যে হত্যাকাণ্ড করা হয়েছিল, আমাদের মহারাজ যদি চা পারতো এখানে অনেক কিছু করতে পারতো, কিন্তু আমাদের মহারাজ বলেছে না, ইলেকশন পারপাস, এখানে ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা কোনো কাজ করবো না, সব শান্তি শৃঙ্খলার মধ্যে বজায় রাখতে হবে, জাতি উপজাতি আমরা সবাই আমরা মিলে থাকতে হবে। কিন্তু আজকে আমাদের যে প্রণজিৎ নমঃশূদ্রকে মারা হয়েছে
বুকে কুবিয়ে মারা হয়েছে, শাবল দিয়ে, খুন্তি দিয়ে, হাতুড়া দিয়ে মারা হয়েছে বন্ধুগণ। তাই আমরা বিচার পাচ্ছি না। বিচার আমাদের হবে, কিন্তু আমাদের সরকার গঠন করার পর আমরা তাদের বিচার করব। এক প্রণজিতকে মেরেছে, আমাদের কোনো ভয় নেই। আমাদের হাজার প্রণজিত জন্ম নিয়েছে এই ডিভিশনে, তাই আমরা প্রমাণ করে দিয়েছি বন্ধুগণ। আপনাদের সব বাঙালি ভাই বোনরা এখন আমাদের পিছে আছেন। আমি বিশ্বাস করি আপনারা আমাদের সাথে থাকবেন।